জ্ঞান ফিরতেই সবার সামনে সব সত্যিটা বলে দিল নকুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নকুল মৌলিকে বলে, এসব কি? এরা কারা? কারা মৌলি? তখন মৌলি বলে, কেন দেখতে পাচ্ছ না? এরা সবাই বাণী। তোমাকে তো বাণী নকুল কাকা বলে, তাই না? নকুল কাকা, আমি বাণী। এরা সবাই বাণী। তুমি তো আবার বাণীকে খুব পছন্দ করো। তোমাকে বারবার বলেছিলাম আমার পথের কাঁটা হবে না তুমি, কিন্তু তুমি কোনো কথা শোনোনি। আমার পথের কাঁটা হয়েছে তো এবার তোমাকে শেষ হতেই হবে। তখন নকুল গুন্ডাদের দিকে তাকায়। ওইদিকে মৌলিও বাণীর মতো একটা মুখোশ পরে নেয় আর নকুলকে বলে, নকুল কাকা দেখো, আমিও বাণী, এদিকে দেখো। তখন নকুল তাকিয়ে থাকে মৌলির দিকে। তখন বাণীর মুখোশ পরে মৌলি বলে, আমি বারবার বলেছিলাম যে আমার পথের কাঁটা হয়েও না, এবার তো তোমাকে শেষ হতেই হবে, শেষ হতে হবে। এই বলে একটা হাতে অনেক বড় একটা পাথর নিয়ে নেয়। ওইদিকে নকুল পালাতে চাইলেই গুন্ডাগুলো নকুলকে ধরে ফেলে। তখন নকুল বলে, মৌলি না, এরকমটা করো না, আমি তোমার বাবা, আমি তোমার জন্মদাতা বাবা, এরকম করো না। তখন মৌলি বলে, তাতে কি হয়েছে? বারবার বলেছিলাম তো আমাকে আমার জায়গা থেকে সরানোর চেষ্টা করো না। তুমি আমাকে আমার জায়গা থেকে সরানোর চেষ্টা করেছো, তোমাকে তো সত্যিই হবে। এই বলে পাথরটা নিয়ে নকুলের মাথায় বাড়ি দেয় মৌলি। তখন নকুল সঙ্গে সঙ্গে মাথায় আঘাত পেয়ে চিৎকার করে ওঠে আর মাথা ফেটে রক্ত পড়তে থাকে। তখন নকুল সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। ওইদিকে মৌলি বলে, বাবা তোমাকে আমি মারতে চাইনি, বিশ্বাস করো, কিন্তু আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই বলে সেখান থেকে গুন্ডাদের নিয়ে পালিয়ে যায় মৌলি। তখন পিনাকি গাড়ি দিয়ে সেখান থেকে যাচ্ছিল। হঠাৎ করে নকুলকে এইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পিনাক্ষী বলে, দাদা না? তখন পিনাক্ষী সঙ্গে সঙ্গে নকুলের কাছে ছুটে আসে আর এসেই বলে, দাদা কি হয়েছে? এরকম ভাবে কি করে মাথায় আঘাত পেলে? দাদা কি হয়েছে? তখন নকুল কিছু বলতে পারছে না। ওইদিকে বাণী বাজারে যাবে, তখন সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল। লোকজন দেখেই বাণী ছুটে আসে আর এসেই বলে, কি হয়েছে এখানে? কিছু তো বুঝতে পারছি না, তো ভিড় কেন? তখন বাণী এসে দেখে নকুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন বাণী বলে, কি হলো নকুল কাকা? কি হয়েছে? কি হয়েছে আপনার? বলুন, এরকম অবস্থা হলো কি করে? তখন নকুল বারবার করে মৌলির নাম নিতে থাকে। তখন বাণী জল ছিটাতে থাকে নকুলের চোখে মুখে, কিন্তু নকুল কিছুতেই ভালো করে কথা বলতে পারছে না। তারপরে মুখে শুধুমাত্র মৌলির নাম। মৌলি, তোমার এই কথাগুলো বলেই জ্ঞান হারিয়ে ফেলে। তখন বাণী চমকে গিয়ে সঙ্গে সঙ্গে ওনাকে হসপিটালে নিয়ে যায় বাণী আর পিনাক্ষী। ওইদিকে আইসিইউতে ভর্তি নকুল। তখনই দেখা যাবে নকুলের বউ অন্তরা সহ সবাই ছুটে আসে। তখন নকুলের বউ বলে, বাণী তোমার কাকার কি অবস্থা? কি করে এরকম হলো? আমাকে শুধু বলো, তোমার কাকা বেঁচে আছে তো? বেঁচে আছে তো? আমার সঙ্গে কথা বলতে পারবে তো বাণী? তখন বাণী বলে, কাকিমা আপনি এরকম করবেন না, এতটা ভেঙে পড়বেন না। ডক্টর বলেছে কাকা ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। তখন অন্তরা বলে, আচ্ছা এরকমটা হলো কি করে? যখন দাদা ফোন করেছে না, যে হসপিটাল থেকে বাণী ফোন করেছে, তখন থেকে মা কেঁদেই যাচ্ছে। তখন পিনাক্ষী বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে দাদার এরকম অবস্থা হলো কি করে? আমি যাচ্ছিলাম, তখনই দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপরে দেখা যাবে নয়নতারা আসে, এসেই বলে, পিনাকি তো দাদার কি অবস্থা? কেমন আছে আমার নকুল? কেমন আছে? তখন পিনাকি বলে, তুমি চিন্তা করো না মা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে দাদা, আমরা আছি তো, সবাই মিলে সুস্থ করে দেব। ওইদিকে নয়নতারা মনে মনে বলে, এই সবকিছু পিছনে মৌলি নেই তো? আমি তো কিছুতেই বুঝতে পারছি না, আমার ছেলেটার দিকে আমি ওকে হাত বাড়াতে বারণ করেছিলাম। তখন নয়নতারা নকুলের বউকে বলে, প্রার্থনা করো যাতে নিজের শীতের সিঁদুরটা বেঁচে যায়, সেটাই প্রার্থনা করো। ওইদিকে বাণী তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ডক্টর আসে। তখন ডক্টরকে পিনাকি, অনিরুদ্ধ সহ সবাই ঘিরে ধরে আর বলে, দাদা কেমন আছে? তখন ডক্টর বলে, দেখুন অনেক গাঢ় চোট পেয়েছে, কিন্তু ওনার এখন আউট অফ ডেঞ্জার, জ্ঞান ফিরে আসবে, আপনার চিন্তা করবেন না। তখন অনিরুদ্ধ বলে, আমরা কি একটু দেখা করতে পারি? তখন ডক্টর বলে, না এখন না। তখন পিনাকির মৌলির কথা মনে পড়ে আর বলে মনে মনে, কি ব্যাপার, এসব কিছু পিছনে মৌলি নেই তো? মৌলি কি দাদার অ্যাক্সিডেন্টের পিছনে হাত আছে মৌলির? আমি তো কিছু বুঝতে পারছি না। ওইদিকে মৌলি চুপি চুপি সবটা শুনতে থাকে আর বলে, কই মাছের প্রাণ, নকুল সরকারের কই মাছের প্রাণ, এত কষ্ট করলাম তারপরে মরলো না, এখনো কিনা বেঁচে আছে, না ওকে তো মরতেই হবে। এই বলে চুপি চুপি নকুলের কেবিনে চলে আসে মৌলি আর বলে, আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম, এবার তো তোমাকে মরতেই হবে। তুমি যাতে মুখটা খুলতে না পারো, সেই ব্যবস্থা তো আমাকে করতেই হবে। তুমি মুখ খুললেই তো আমি শেষ হয়ে যাব। এই বলে বলে নকুলের মাথার বালিশটা নিয়ে নেয় মৌলি। তারপরে নকুলের মুখে চাপা দিয়ে নকুলকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে আর বলে,
এবার তো তোমাকে মরতেই হবে। ঠিক তখনই সেখানে বানি আসে আর এসে বলে, মৌলি দিদি। তখন মৌলি সঙ্গে সঙ্গে বালিশটা সরিয়ে ফেলে। তারপরে মৌলি ভয় পেয়ে যায়। এদিকে বানি বলে, আপনি এখানে কি করছেন মৌলি দিদি? তখন মৌলি বলে, দেখো না, নকুল কাকা আমার তো কাকা, বালিশটা সরে গিয়েছিল মাথার কাছ থেকে, তাই দম নিতে পারে না না পারে, সেজন্য মাথার বালিশটা ঠিক করে দিচ্ছিলাম। তখন বানি বলে, এটা তো ডক্টর আর নার্সদের কাজ মৌলি দিদি, আপনি এখানে এই নিয়ে কেন ভাবছেন? তখন মৌলি মনে মনে বলে, এই জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল। তখন নার্স বলে, প্লিজ আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন না, আমাদের কাজ আমাদের করতে দিন। তখন মৌলি বলে, প্লিজ নকুল কাকাকে সুস্থ করে দিতে বলো না ডক্টরকে বানি, নকুল কাকা যেন সুস্থ হয়ে যায়। আমি নকুল কাকার জন্য খুব প্রে করছি, আমারও খুব কষ্ট হচ্ছে। তখন বানি মনে মনে বলে, কি ব্যাপার, মৌলি দিদি হঠাৎ করে নকুল কাকার জন্য এত ভাবছে কেন? ওনাকে তো নিজের ছাড়া অন্য কারো কথা ভাবতে দেখিনি। তখন মৌলি বলে, প্লিজ বানি। তখনই মৌলি আর বানি বেরিয়ে আসলে নয়নতারা মৌলিকে ধরে আর বলে, শোনো, এই সবকিছুর পিছনে তোমার হাত নেই তো? তোমাকে আমি বারবার করে বারণ করেছিলাম দিদি ভাই, তুমি কি আমার ছেলের এই অবস্থার জন্য দায়ী? তুমি কিন্তু আমাকে বলেছিলে। তখনই মৌলিকে চেপে ধরে নয়নতারা আর বলে, আমার ছেলের যদি কিছু হয় না, তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। তখন পিনাক্ষী সেখানে আসে, এসেই বলে, মৌলি, দাদার অ্যাক্সিডেন্টের ব্যাপারে তুই কিছু জানিস? তখন মৌলি বলে, না বাবা, আমি কি করে জানবো? তখন পিনাক্ষী বলে, তাহলে দাদা যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল সেখান দিয়ে তুই কেন যাচ্ছিলি? তখন তো মৌলি ভয় পেয়ে যায়। তখন পিনাক্ষী বলে, আমি ঠিক দেখেছি, সে তখনই সেখান দিয়ে তুই গাড়ি করে চলে গেছিস, তুই ওখানে কি করছিলি? তখন মৌলি ভয় পেয়ে তারপরে বলে, ড্যাড তুমি কি যে বলো না, ওখান দিয়ে তো কত মানুষই যাচ্ছিল, তাই আমিও যাচ্ছিলাম। আমি তো অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানি না, আমি কি করে জানবো নকুল কাকা ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে? দেখো, বিশ্বাস না হলে আমার গাড়ি চেক করো না, যদি আমি অ্যাক্সিডেন্ট করতাম তাহলে তোমার গাড়ির মধ্যে কোনো চিহ্ন থাকতো? তখন পিনাক্ষী বলে, দেখ মৌলি, আমি তোকে সাবধান করে দিচ্ছি, এই সব কিছুর পিছনে যদি তুই থাকিস না, তাহলে কিন্তু সেটা ভালো হবে না, তোকে কিন্তু আমি ছাড়বো না। তখন বানি বলে, মৌলি দিদি, না হলে নকুল কাকা বারবার করে আপনার নাম কেন নিচ্ছিল? তখন তো মৌলি ভয় পেয়ে যায় আর বলে, আমার নাম নিচ্ছিল? কি বলছিল, কি বলেছে? তখন পিনাক্ষী বলে, না তেমন কিছু বলতে পারেনি, কিন্তু ঘোরের মধ্যে বারবার করে তোর নামই তো নিচ্ছিল মনে হচ্ছে। তখন মৌলি মনে মনে বলে, যাক, তাহলে কিছু বলতে পারেনি। ওইদিকে বানি তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কি ব্যাপার, কি বলতে চেয়েছিল নকুল কাকা, আমি তো বুঝতে পারছি না। তখন মৌলি বলে, আমার নাম কেন নিচ্ছিল আমি কি করে বলবো, আমি কি কিছু জানি নাকি? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, নকুল কাকা একবার সুস্থ হয়ে যাক না, জ্ঞান ফিরলেই তখনই জানতে পারবো মৌলি, যে তোমার নামটা কেন নিচ্ছিল, আর এই অ্যাক্সিডেন্টের পেছনে তোমার হাত আছে কিনা, সেটা একটু পরেই জানা যাবে। তখন মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে নার্স আসে আর নার্স এসেই বলে, আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা যান। তখন মৌলি দৌড়ে আসে আর বলে, জ্ঞান ফিরেছে? তখন বানি মনে মনে বলে, কি ব্যাপার, মৌলি দিদি তো একটু মনে হচ্ছে বেশি বাড়াবাড়ি করছে। তারপরে সবাই মিলে কেবিনে যায়। ওইদিকে নকুলের বউ নকুলকে ধরে কাঁদতে থাকে আর বলে, তোমার কি অবস্থা হলো বলো তো, হঠাৎ করে কি অবস্থা হলো, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন ডক্টর বলে, প্লিজ আপনারা সবাই মিলে এরকম করবেন না, ওনাকে উত্তেজিত করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তখন নয়নতারা কাঁদতে থাকে। ওইদিকে নকুল তাকিয়ে থাকে মৌলির দিকে। তখন বানি বলে, আচ্ছা নকুল কাকা, হঠাৎ করে আপনার মাথায় চোটটা লাগলো কি করে, সেটাই তো আমরা বুঝতে পারছি না, এরকম আঘাতটা আপনি পেলেন কি করে? তখন এই নকুল হাত দিয়ে হাত দিয়ে মৌলিকে দেখানোর চেষ্টা করে। তখন তো মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন আঙুল উঠিয়ে মৌলির দিকে তাক করে নকুল। তখন মৌলি সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নকুলের জন্য কান্নার নাটক করতে থাকে মৌলি আর বলে, নকুল কাকা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাড়াতাড়ি। তখন নার্স মৌলিকে উঠিয়ে দেয়। তারপরে দেখা যাবে আবারও নকুল আঙুল খাড়া করে দেখাতে থাকে বাণীকে। তখন অনিরুদ্ধ বলে, নকুল কাকা, আপনি কি বাণীকে কিছু বলতে চান? তখন নকুল বলে, কাজলা দিদি, কাজলা দিদি তো আমার আমার কাজলা দিদি, এই বলে বলে কাজলা দিদি কবিতা বলতে থাকে নকুল আর হাসতে থাকে, একদম বাচ্চাদের মতো করতে থাকে। যে কাণ্ড দেখে সবাই চমকে যায়। ওইদিকে নয়নতারা অবাক হয়ে তাকিয়ে থাকে নকুলের দিকে আর বলে, এসব কি বলছে আমার ছেলেটা, কাজলা দিদি? তখন ডক্টর বলে, এই ভয়টাই আমি পাচ্ছিলাম, বুঝতে পেরেছেন, উনি সুস্থ হয়ে গেলেও, উনি বেঁচে গেলেও ওনার পুরনো সব স্মৃতি উলটপালট হয়ে গেছে। কখনো উনি শিশুদের মতো আচরণ করবেন, কখনো উনি বড়দের মতো আচরণ করবেন, কখন যে কি আচরণ করবে সেটা বোঝা মুশকিল। তখন তো নকুলের এরকম অস্বাভাবিক আচরণ দেখে সবাই খুব কষ্ট পেতে থাকে। নয়নতারা কান্নায় ভেঙে পড়ে। তখন ডক্টরকে অনিরুদ্ধ বলে, আচ্ছা ডক্টর, এরকম রোগী কি সুস্থ হবে না তাহলে কখনো?
তখন ডক্টর বলে সুস্থ হতে পারে, কিন্তু কবে সুস্থ হবে সেটা বুঝতে পারছি না। তখন তো মৌলি খুশি হয়ে যায়, মনে মনে বলে যাক, আমার কিছু করতে হবে না। এখন যা হওয়ার তা তো হয়েই গেছে। এবার আর নকুল সরকার আমার পিছনে লাগতে পারবে না। তখন ডক্টর বলে, তবে ওনাকে আপনাদের সাবধানে রাখতে হবে। উনি উনি যেকোনো সময় যেকোনো পাগলামি করতে পারে, সেগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তখন মৌলি এই কথা শুনে চমকে যায়। তখন ডক্টর বলে, যেকোনো সময় আবার ওনার স্মৃতিও ফিরে আসতে পারে। তখন ডক্টর সেখান থেকে চলে গেলেই নকুলের বউ নকুলকে ধরে আবার কান্নায় ভেঙে পড়ে, কাঁদতে থাকে। তারপর দেখা যাবে সবাই বেরিয়ে যায়। ওদিকে বাণী অনিরুদ্ধকে বলে, আচ্ছা মিসেস চ্যাটার্জি, এই অ্যাক্সিডেন্টটা কি সত্যি অ্যাক্সিডেন্ট নাকি ঘটানো হয়েছে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।